ঘুরতে যাওয়ার কথা ছিল, কারণ কিছু কিছু জায়গা আজকে বন্ধ থাকবে। তো কালকে রাতে আমরা ডিসাইড করেছি যে আজকে সকালবেলায় আমরা পুজোটা দিয়ে দেবো। তো কমিটি সেটার জন্য সকাল সকাল থেকে আমাদের যে এখানে পুরোহিত রয়েছে আমাদেরকে বলেছেন সকালবেলায় 6:30টার মধ্যে যেন আমরা মন্দিরের কাছে পৌঁছে যাই। চলুন এখন রেডি হওয়া যায়। এবার বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি আর এই যে টোটো ভাড়া করে নিয়েছি আমরা। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের কাছে, আর মন্দিরে আমাদের যিনি চেনা জানা রয়েছে ওনার সূত্রেই আমরা যাচ্ছি, উনি পুজো করিয়ে দেবেন আমাদের। তো আমাদেরকে অনেক ভোরবেলা টাইম দিয়েছিল, তবুও আমরা একটু লেট করেই ফেলেছি। তো যাই হোক, এই যে মন্দিরের সামনে চলে এসেছি, আর আমাদেরকে দাঁড়াতে বলেছিল দক্ষিণ গেটের সামনে। তো চলুন এখন ওখানে দাঁড়াই। আমরা পুজো দিয়ে বেরালাম, আর আমি মন্দিরের ভিতর থেকে কিন্তু একটা জগন্নাথ দেবের মূর্তিও কিনেছি, নিম কাঠের, একদম অরিজিনাল নিম কাঠের। আমাদের আমরা যার হচ্ছে এসেছিলাম, মানে যিনি আমাদের পুজো করিয়ে দিয়েছেন, উনি একদম দেখে কিনে দিয়েছেন। অনেক দিনের চেনা জানা, তাই বিশ্বাস করেই কেনা হয়েছে। আর এই যে পুজো দিয়ে বেরিয়েছে সবাই, বাকিদেরকেও দেখা যায়। হ্যালো, ফোন করছে, ব্যস্ত আছে মা, বাবা, মামি, সবাই আছে। আর এই যে এখানে ঋষি। কেমন লাগলো মন্দির? ভালো। তোকে হনুমানে তাড়া করেছিল না? হনুমানে তাড়া করেছিল না? চলুন এবার বাড়ি যাই, আস্তে আস্তে হোটেলে যাই, তারপরে আবার ব্রেকফাস্ট করে একটু বেরোবো, আস্তে আস্তে আবার একটু ঘুরে দেখবো। আর একবার দেখিয়ে দিই মন্দিরটা। এই যে আবার টোটোতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি আবার বিচের সামনে, ওখানে গিয়ে এবার ব্রেকফাস্ট করবো। আর এই যে এখানে যেই দোসার দোকান, এটাই হচ্ছে আমাদের কয়েকদিনের ব্রেকফাস্টের ঠিকানা। এখানেই আমরা এখন ব্রেকফাস্ট করবো বলে ঠিক করে রেখেছি। সকালবেলা এই দোসা খেলে সারাদিন মোটামুটি কোনো হজমের সমস্যাও হয় না, আর খুব ভালোভাবে খাওয়া দাওয়াও করা যায়। এখন আমরা বেরিয়ে পড়েছি, সবাই মিলে যাচ্ছি এখন কাছে একটা মোহনা, ওই মোহনাটায় আমরা এখন যাচ্ছি। হঠাৎ করে দুপুরবেলা শুয়ে থাকতে থাকতে আমাদের একটা সাডেন প্ল্যান হয়ে গেছে, তখন ওই জন্য আমরা ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার মামা গেছে গাড়িটা নিয়ে আসতে পার্কিং থেকে, আর একেও ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছি ঘুরতে যাওয়ার জন্য। এই বেচারা ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি মোহনা ঘুরতে যাওয়া বলে। এটা আমি নিজেকেও দেখাই। যাচ্ছি এখন মোহনায় ঘুরতে, চলুন যাওয়া যাক। আর এই যে বসে গেছি গাড়িতে, আর আমরা তো গাড়িতে সবাই তো হয়নি, তো মা, বাবা আর বাবার যে বন্ধু এসেছে আর তার ছেলে এসেছে, তো তারা গেছে একটা টোটো ভাড়া করেছে। তো ওই টোটো ভাড়া রিজার্ভ করে এখন ওরা যাচ্ছে। তো চলুন যাওয়া যাক। মোহনার এই জায়গাটায় একটু অদ্ভুত জায়গা, এই জায়গাটায় আসতে একটু কষ্ট হয়েছে, ঠিক কথা, মানে রাস্তাটা এতটাই খারাপ, এখানে আসতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু আসার পরে মনে হচ্ছে যে না, একেবারে খারাপ জায়গায় কিন্তু আসিনি। সত্যি জায়গাটা খুবই সুন্দর। আর যেহেতু বিচটা পুরো ফাঁকাই রয়েছে, পুরো ফাঁকা বলবো না, তবে মোটামুটি ফাঁকাই রয়েছে, এখানে বেশ ভালোই লাগছে। তো চলুন এবার একটু সামনের দিকে যাওয়া যাক। এখানে এসে হয়েছে মহাবিপদ। এবারে এখানে তো চলে তো এসেছি, এবারে বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর বাকিরা গেছে এই পার থেকে ওই পারে যাব কি করে। অ্যাকচুয়ালি সমুদ্রের যে ঢেউটা সামনে আসছে সেটা উপভোগ করার জন্য তো সামনে যেতে হবে, কিন্তু এবার সামনে কি করে যাব সেটাই এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। এই পার থেকে এই পারে এলাম, রীতিমতো অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে করে কিভাবে আসা যায় আমি ব্যাকের ধারে গিয়ে বসেই পড়েছি। অনেক কষ্ট করে আমরা পার হয়েছি, মানে সত্যি মানে খুব ভয় লাগছিল যদি মাঝখান থেকে মানে ওটা পুরো সমুদ্র, এই সমুদ্রটা পুরো ওখানটা ওই জায়গাটাকে কভার করছে। আমার খুব ভয় লাগছিল যে ওই বালিটা যদি কোনোভাবে পা আটকে যায়
এই দিকের বালিটা পুরো চোরা বালি ছিল, কিন্তু ঠাকুরের আশীর্বাদে কোনো রকম আমরা পার করে গেছি। কিন্তু পার করার পর মনে হচ্ছে না, খুব সুন্দর। তো চলুন এখানে একটুখানি বসি। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।